বাংলাদেশের মানুষ 50 থেকে 60% বেশি মানুষ দারিদ্র্য সীমানার নিচে বাস করে। কয়জন মানুষের পক্ষে অন্তত এই 1.5-2 কোটি টাকা খরচ করে এই চিকিৎসা করতে বাইরে যেতে হয়? একটা সামান্য একটা লিভার ট্রান্সপ্লান্ট যেটা হচ্ছে লিভারের পুরো অংশটাও নিতে হয় না, এগুলি জানতাম না আমরা। এই কাহিনী এফেক্ট হওয়ার পরে জানছি লিভারের অন্তত 20-25% একজন থেকে নিলেই এটা বাকিটা হিলিং হয়ে যায়। এই অপারেশনটা বাংলাদেশে নাই, এটা একটা দুঃখজনক। এত হাজার হাজার কোটি টাকা এই স্বাস্থ্য খাতে ব্যয় হয়েছে। তো আজকে নতুন বাংলাদেশ গড়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন। আমি অনুরোধ জানাবো যে এই যে কারিনার মৃত্যুটার পরে আমি ফিল করতে পেরেছি যে এই যে কত মানুষ তারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, কিন্তু আমরা জানি না, এগুলি উঠে না পত্রিকায়। আপনারা মিডিয়ারও কোনোদিন আমি জানি না বলছেন কিনা জানি না, কিন্তু এটা আমি অনুরোধ জানাচ্ছি এটা করার জন্য। আজকে তাকে সে প্রায় যখন তাকে এখান থেকে শিফট করা হয় তখনও তার কন্ডিশন অন্তত 50% বেশি ভালো ছিল। তা না হলে তার এয়ারক্রাফটে নেওয়া যেত না। একটা এয়ার অ্যাম্বুলেন্স কখনোই একটা মুমূর্ষু রোগীকে এভাবে নিবে না। শি ওয়াজ ফিট, তার 50-60% তার ফিট ছিল, তার ব্লাড প্রেশার ঠিক ছিল, কিডনির অবস্থা ভালো ছিল, হার্টের অবস্থা ভালো ছিল। সব কিছু ভালো থাকার পরে স্টেবল হওয়ার পরেই তাকে নেয়, নাহলে কোনো এয়ারলাইন্স নিতে পারে না তাকে বহন করে। নেওয়ার পরে ওইখানে হঠাৎ করে কিভাবে যে এই 4 দিনে সে আমাদের চলে গেছে আমি জানি। কি চিকিৎসা করলো আমি 4 দিনের মাথায় তার লাইফ সাপোর্ট মুখ থেকে খুলে ফেলা হয়। সে এত বেস্ট একটা হসপিটাল নিয়েও আমরা বাঁচাতে পারলাম না তাকে। খুব খারাপ লাগলো যে এখানে যে আমার 5 দিন নষ্ট হইলো। প্রায় 20-21 লাখ টাকা বিল দিচ্ছে। একটা এয়ার অ্যাম্বুলেন্সে নিতে গেলে 60 লক্ষ টাকা। এই কয়জন নিতে পারবে? কয়টা পরিবার এটা ভোট করতে পারে? আমরা তো ধার দেনা করে বহুত কষ্ট করে বিনিয়োগ পয়সা জোগায়। আমি অত্যন্ত কৃতজ্ঞ যারা আমাকে সহযোগিতা করেছেন। অনেকের থেকে আমরা ঋণ নিয়েছি, তারা সহযোগিতা করেছেন, অনেকে দোয়া করেছেন, অনেকে সশরীরে এসে আমার মেয়ের জন্য দোয়া করে গেছেন। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ফোন আসছে। আমার মেয়ে কারিনা যে এতটা পপুলার ছিল কিন্তু আমি কল্পনাই করতে পারিনি। আপনারা মিডিয়াতে যে আসছেন, আমি এটা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি, সারপ্রাইজ হয়েছে। সে খুব অল্প দিনের একটা মানে যেটা সে কিছু ভিডিওস দিছে, সে কিছু ভিডিওস করতো, ফানি ভিডিও, কিছু শিক্ষামূলক ভিডিও করেছে, কিছু খাওয়ার ভিডিও করতো। হ্যাঁ, তো তার আসলে তার প্রথম থেকে একটু ওভারওয়েট ছিল, একটু ফ্যাটি লিভার ছিল। তো এই যে এটার যে আমি বলবো নতুন প্রজন্মকে, আপনারা নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। স্বাস্থ্যটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। এইটা যদি ঠিক না থাকে আপনারা সামনের দিকে কেমন আগাবেন?